আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন ধারাবাহিক টিউটোরিয়ালসে। তো আজকে আমরা নতুন দুইটা কাজ শিখব। তো প্রথমে আমরা যে কাজটা শিখব সেটি হচ্ছে ওয়ার্ডপ্রেস লগ ইন ডাইরেক্টরির যে ইউআরএল সেটি চেঞ্জ করা, এবং অন্য কাজটি হচ্ছে যে লগ ইন করার সময় যে এক্সট্রা লেয়ার কিংবা প্রোটেকশন ক্রিয়েট করা সেটি। তো আশা করি দুটি কাজই আপনাদের ভালো লাগবে, এবং এই দুটি কাজ আমাদের ফ্রিল্যান্সিং রিলেটেড প্রজেক্টের সাথে অনেক সময় লাগে, অর্থাৎ ক্লায়েন্ট অনেক সময় চায় যে তাদের লগ ইনে এক্সট্রা লেয়ার অ্যাড করতে, অর্থাৎ এক্সট্রা সিকিউরিটি অ্যাড করতে। তারপর অনেক সময় ক্লায়েন্ট চায় যে তাদের ওয়েবসাইটে যে লগ ইন অ্যাড্রেস আছে ওইটা চেঞ্জ করতে, অর্থাৎ একটা ইউনিক অ্যাড্রেস হতে। তো যাই হোক, আমরা শুরু করি। প্রথমে আমরা লগ ইন করি আমাদের ওয়েবসাইটে। লগ ইন করার পর আমরা হোম পেজে একটু ভিজিট করি, তারপর আমরা কাজ শুরু করব। তো আমরা গত পর্বগুলোতে এই ব্লগ সাইট নিয়ে কাজ করছিলাম, মোটামুটি অনেক কিছু দেখানো হয়েছিল। তো যাই হোক, আজকে প্রথমে আমি যে কাজটা করব সেটি হচ্ছে ওয়ার্ডপ্রেসের যে লগ ইন ইউআরএল সেটি আমরা চেঞ্জ করব। তো এটি কীভাবে চেঞ্জ করা যায় সেটি আজকে শিখব। তো তার আগে আমরা যদি আমাদের ওয়েবসাইটে লগ ইন করতে চাই ওয়ার্ডপ্রেসে, তাহলে কীভাবে লগ ইন করবো সেটি আমরা জানি যে লোকাল হোস্ট, তারপর স্ল্যাশ, তারপর ডব্লিউপি অ্যাডমিন এইটা লিখে দিলে লগ ইন হয়ে যায়, কিন্তু লগ ইনের যে ইন্টারফেস এইটা আসে। তো আমরা চাচ্ছি এখানে ডব্লিউপি অ্যাডমিন আসবে না, অর্থাৎ এই ডব্লিউপি অ্যাডমিন না আসে, অন্য কোনো কিছু একটা আসবে, অর্থাৎ ইউনিক কোনো কিছু, যেন ইউজার না বুঝতে পারে যে এটা ওয়ার্ডপ্রেস দিয়ে করা, কিংবা সচরাচর এটা মূলত ওয়েবসাইট সিকিউরিটি রিলেটেড একটা কাজ। তো যাই হোক, আমরা শুরু করি এটা কীভাবে করা হয়। লগ ইন করলাম। লগ ইন করার পর আমরা একটা প্লাগ ইন ইউজ করব। তো আমরা প্লাগ ইন নাম লিখে সার্চ দিব। প্রথমে আমরা ইউআরএল চেঞ্জ এই কিওয়ার্ডটা লিখে সার্চ দিই। এটা লিখে সার্চ দেওয়ার পর এখানে অনেকগুলো প্লাগইন আছে। তো আমার কাছে মনে হচ্ছে যে চেঞ্জ ডব্লিউপি অ্যাডমিন লগইন এটা হচ্ছে সবচেয়ে ভালো হবে আমাদের জন্য ইউজ করতে। তো আমরা এটি ডিটেলসে যাই। ডিটেলসে যাওয়ার পর আমরা এটা দেখব যে কীভাবে ইউজ করা হয়। তো আমরা এটা করার জন্য আমাদের অ্যাক্টিভ করার পর গো টু আন্ডার সেটিংসে যেতে হবে, তারপর পারমালিঙ্কে গিয়ে অ্যান্ড ক্লিক ইউআরএল আন্ডার চেঞ্জ অ্যাডমিন লগইন এটা করতে হবে। তো এটা আমরা করব। তো যাই হোক, আমি এই প্লাগইনটা ইনস্টল করি, প্লাগইনটা অ্যাক্টিভ করি। আমরা প্লাগইনটা অ্যাক্টিভ করলাম। তো প্লাগইনটা অ্যাক্টিভ করার পর তাদের ডকুমেন্টসটা অনুযায়ী আমি সেটিংসের আন্ডারে যে পারমালিঙ্ক আছে ওইখানে গিয়ে আমাদের যে লগ ইন ইউআরএল এটা চেঞ্জ করতে পারবো। তো আমরা জানি এর আগে আমরা যখন ওয়েবসাইটে লগ ইন করছি তখন এই অ্যাড্রেসটা ছিল যে লোকাল হোস্ট ওয়ার্ডপ্রেস ডব্লিউপি অ্যাডমিন, এবং এটা দিয়ে ওয়ার্ডপ্রেসে মূলত লগ ইন করতে হয়। তো আমরা চাচ্ছি এবার থেকে যদি আমাদের ওয়েবসাইটে লগ ইন করি তাহলে আমাদের যে ইউআরএল আছে সেটা ডিফারেন্ট হবে। তো এটা করার জন্য আমরা কি করব, এই প্লাগইনটার যে ফিচার অনুযায়ী আমরা এখানে জাস্ট এখানে লিখে দেবো যে আমরা কি চাচ্ছি এখানে। তো আমি একটা এখানে ডব্লিউপি অ্যাডমিন না লিখে আমি লিখলাম যে কোনো কিছু একটা লিখতে পারি। ফর এক্সাম্পল আমি প্রোটেক্টেড লিখলাম, কিংবা এটা লিখলাম। তো এটা লেখার পর সেভ চেঞ্জেস দিলাম। সেভ চেঞ্জেস দেওয়ার পর এই যে তার এখানে একটা নোটিফিকেশন দিচ্ছে যে এখন আমার লগ ইন অ্যাক্সেস ইউআরএল হচ্ছে এইটা সেভ। তো যাই হোক, আমি একটু লগ আউট দিয়ে দিই। লগ আউট দিয়ে দেওয়ার পর আমি এইটা বুঝতে পারবো যে আসলে আমার এটা লগ ইন করতে কী করতে হবে। তো আমি সেভ না, আমি আগের মতো লগ ইন করতে যাই, ডব্লিউপি অ্যাডমিন
এই যে এখানে লিখছি যে ইউ মাস্ট গো লগ ইন টু অ্যাক্সেস দ্য অ্যাডমিন এরিয়া, অর্থাৎ এটা আমার অ্যাডমিন এরিয়া না। আমাকে যদি অ্যাডমিন এরিয়াতে লগ ইন করতে হয় তাহলে আমার এখানে লিখতে হবে আগে সেফ এই শব্দটা লিখতে হবে, তাহলেই আমি লগ ইন করতে হবে। এই যে এখানে কিন্তু আসছে। তো আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। তো যাই হোক, এবার আমি আরেকটা কাজ করতে যাচ্ছি, সেটা হচ্ছে আমি চাচ্ছি যে আমার এই লগ ইন করার সময় একটা লিমিট লগ ইন, অর্থাৎ লগ ইনের এখানে এই যে ইন্টারফেসটা, আমি আবার ব্যাকএন্ডে যাই, এখানে এক্সট্রা কিছু ফিচার অ্যাড করা, যেমন 3-4 বার যদি এটা লগ ইন ইউজার আইডি কিংবা পাসওয়ার্ড মিস করে তাহলে এটা লগ ইন করতে পারবে না, এরকম কোনো কিছু একটা। যাই হোক, আরও অনেক কিছু আছে, আমি এটা আগে দেখি। এটা করার জন্য আমরা একটা প্লাগইন ইউজ করব, সেই প্লাগইনটির নাম হচ্ছে লিমিট প্লাগইন। লিমিট প্লাগইন, সরি, লিমিট লগইন। লিমিট প্লাগইন দেওয়ার পর এটা অনেকগুলো প্লাগইনসের এখানে কি আসছে ইন্টারফেস, কিংবা অনেকগুলো প্লাগইন দেখাচ্ছে। তো আমরা যে কোনো একটা ইউজ করতে পারি। তো প্রথমে আছে লিমিট প্লাগইন অ্যাটেম্পট রিলোডেড, এটা আছে। তারপর ডব্লিউ লিমিট প্লাগইন অ্যাটেম্পট, এইটা। তো আমরা দেখি এই প্লাগইনটা কি অবস্থা, এই প্লাগইনের যে ফিচারগুলো দেখি, তারপর আমরা কাজ করব। লিমিট লগইন সেটিংস, লিমিট লগইন, তো আমরা কিংবা লগ ইন ক্যাপচা দিতে পারি। এই প্লাগইনটা আমরা দেখি। আমাদের মূলত কাজ করতে হচ্ছে যে আমাদের লগ ইন যে পেজ আছে এখানে একটু প্রোটেকশন দেওয়া, এক্সট্রা লেয়ার ক্রিয়েট করা। তো এই জন্য আমি আসলে প্লাগইনগুলো দেখতেছি। কাস্টম লগ ইন পেজ কাস্টমাইজ, এই প্লাগইনটা দেখি। ওকে, এটা আমরা পরে ইউজ করব। তো যাই হোক, আমি প্রথমে এই লিমিট লগইন এটা ইনস্টল করি। ইনস্টল করার পর লগইন করে আমরা দেখব যে এটা কি চেঞ্জিংটা নিয়ে আসে আমাদের ওয়েবসাইটে। ওকে, তো আমরা সেটিংসে যাই। সেটিংসে যাওয়ার পর নাম্বার অফ লিমিট লগইন, তো আমরা লকডাউন টাইম 1 মিনিট দিয়ে দিই, অর্থাৎ 1 মিনিট পরে আমরা এটা কি করতে পারবো। ওকে, আমরা এই জিনিসগুলো ফ্রি ভার্সনে চেঞ্জ করতে পারবো না, অর্থাৎ প্রিমিয়াম ভার্সনে এগুলো আমরা চেঞ্জ করতে পারতাম। অর্থাৎ 5 বার যদি ভুল করে তাহলে এটা 10 মিনিটের জন্য আমার ওয়েবসাইট লকডাউন হয়ে যাবে, অর্থাৎ 10 মিনিটের মধ্যে এই ওয়েবসাইটে কেউ লগ ইন করতে পারবে না। তারপর ক্যাপচা হচ্ছে 3 বার। তো যাই হোক, এগুলো আমরা কি করতে পারবো না, চেঞ্জ করতে পারবো না, যেহেতু আমরা ফ্রি প্লাগইন ইউজ করতেছি। প্রিমিয়াম প্লাগইনে তারা এই অপশনটা দিয়ে দেয়। তো বর্তমানে আমরা যে ডিফল্ট ফিচারগুলো আছে এগুলো ইউজ করতে পারবো, যেমন লগ ইন অ্যাটেম্প 5 বার হবে, লকডাউন 10 মিনিট এবং ক্যাপচা হচ্ছে 3 মিনিট। সো সেভ চেঞ্জ দিলাম। সেভ চেঞ্জ দেওয়ার পর আমরা লগ আউট দেবো। লগ আউট দিলাম। লগ আউট দেওয়ার পর আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে লগ ইন করতে চেষ্টা করব। তো এই যে আগে কিন্তু আমরা যখন আমি আবার যাই সেফে যাওয়ার পর এখানে কিন্তু যে ক্যাপচা দেওয়ার অপশনটা এটা কিন্তু আগে ছিল না, এখন চলে আসছে। তো যাই হোক, এখানে আমি হয়তো কোনো ইন্টারনেট কানেকশন বা যে কোনো প্রবলেমের জন্য ক্যাপচাটা এখানে আসতেছে না।
ক্যাপচাটা আমার সেটিং করা দরকার ছিল। তো ক্যাপচা দেওয়ার পর এখানে আমরা লগ ইন করবো। তো আমি এটা দিয়ে লগ ইন দিই, তারা কিন্তু দেখাচ্ছে যে আমার ক্যাপচা এন্ট্রি করতে হবে, অর্থাৎ এক্সট্রা একটা লেয়ার দেখাচ্ছে। তো এভাবে 5 বার যদি আমি মিস্টেক করি তারপর আমার ওয়েবসাইটে লগ হয়ে যাবে, অর্থাৎ 10 মিনিটের ভিতর আমি আর এই ওয়েবসাইটে লগ ইন করতে পারবো না। তো যাই হোক আমি প্লাগইনটা ডিলিট করে দিই। প্লাগইনস, তারপর লিমিট প্লাগইন অ্যাটেম্পট। তারপর আমরা সর্বশেষ এই টিউটোরিয়ালে আরেকটা কাজ দেখব, সেটা হচ্ছে এই লগইন ইন্টারফেসটাকে কিভাবে আমরা কাস্টমাইজ করতে পারি। তার জন্য আমরা চলে যাই প্লাগইনস আন্ডারে অ্যাড নিউ। অ্যাড নিউতে যাওয়ার পর আমরা লগইন পেজ কাস্টমাইজ, অর্থাৎ আমরা লগ ইন করার পর যে ওয়ার্ডপ্রেসের যে ডিফল্ট ইন্টারফেসটা দেখি, আমরা চাচ্ছি যে এরকম কোনো ইন্টারফেস দেখতে চাই না, আমরা সম্পূর্ণ নতুন কিংবা একটু প্রফেশনাল কিংবা আই ক্যাচিং একটা ইন্টারফেস দেখতে চাই। তো কাস্টম লগ ইন পেজ কাস্টমাইজার এই প্লাগইনটা দিয়ে আমরা এই কাজটি করতে পারি। তো আমরা এই প্লাগইনটা মোর ডিটেলসে ক্লিক করার পর দেখি যে এই প্লাগইনে কী কী প্রবলেম আছে কিংবা কী কী ফিচার আছে। ঠিক আছে, তো আমরা এই প্লাগইনটা ইউজ করি। এই প্লাগইনটা ইউজ করার পর আমি আরেকটা ট্যাব নেই নতুন উইন্ডোজে। ট্যাব নেওয়ার পর এটা অ্যাক্টিভ করি। তো এটা হচ্ছে আমার বর্তমান লগ ইন পেজ, অর্থাৎ এই পেজের যে ডিফল্ট ওয়ার্ডপ্রেসের যে অপশন এটা আছে। তো আমরা চাচ্ছি এই পেজটা একটু অন্যরকম হবে, প্রফেশনাল মানের। তো এটা আমরা কীভাবে করি, তো লগ ইন কাস্টমাইজে যাওয়ার পর আমরা লগ ইন কাস্টমাইজ পেজটা চেঞ্জ করে দেবো। বাই ডিফল্ট ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিই। আমরা ব্যাকগ্রাউন্ডের জন্য একটা ইমেজ নিয়ে নিই। এই ইমেজটা নিয়ে নিই, এই যে চেঞ্জ হয়ে গেছে। তারপর আমরা ব্যাকগ্রাউন্ড থেকে সরে যাই, লোগো, আমরা এই লোগোটা চেঞ্জ করে দেব। এই লোগোর জায়গায় আমি অন্য একটা লোগো দিয়ে দিই। আমি বাই ডিফল্ট এখন এইটাই দিয়ে দিই, জাস্ট চেঞ্জিংয়ের জন্য। এটা হতে পারে আমার ওয়েবসাইটের লোগো। তারপর লোগো উইড হাইট অনেক কিছু আছে, এগুলো আমরা আর দেখলাম না। লগ ইন ফ্রমের ব্যাকগ্রাউন্ড ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড। তারপর হাইট, টপ প্যাডিং, রেডিয়াস 5 পিক্সেল দেবো। এই যে এটা এখন রেডিয়াস হয়ে গেছে। শ্যাডো স্পেসটা দিলাম, ওকে। তারপর আমরা নিচের অপশনগুলোতে যাই। ফিল্ড ঠিক আছে, ফিল্ডে যেরকম আছে আমরা সেরকম রাখলাম। আমরা ইচ্ছে করলে এটা ফিল্ডের আরও চেঞ্জিং নিয়ে আসতে পারি, যেমন ব্যাকগ্রাউন্ডটা আমি এফএফ না দিয়ে ডিডি দিলাম। এই ব্যাকগ্রাউন্ড ডিডি হয়ে গেছে। তারপর কালার, ট্যাক্স, লেভেল এগুলো চেঞ্জ করতে পারি। তো যাই হোক আমি আরও কিছু কাজ করি। বাটন সাইজ অটো, এটা দিলাম। তারপর বাটনের ব্যাকগ্রাউন্ড কালার রেড দিয়ে দিলাম। বর্ডার কালার এটা। তারপর টেক্সট শ্যাডো
বক্স শ্যাডো, টেক্সট শ্যাডো আমরা দিয়ে দেব উইথ, কিংবা আমরা কোনো শ্যাডোই দিব না। কালো দিতে পারি। তো যাই হোক, এখান থেকে আমরা অনেক কিছু চেঞ্জ করার অপশন আছে যেগুলো আমরা করতে পারি, তো এগুলো আপনারা করে নেবেন। তো এটা করার পর আমি পাবলিশ দিলাম। পাবলিশ দেওয়ার পর যদি আমার লগ ইন পেজ যে আছে এটাতে ভিজিট করি, তাহলে দেখা যাবে যে এটা সম্পূর্ণ ডিফারেন্ট একটা ফিচার চলে আসছে। অর্থাৎ এখানে বোঝার উপায় নেই যে এটা ওয়ার্ডপ্রেস দিয়ে করা। যেমন এখানে ইউআরএল চেঞ্জ, তারপর এখানে আমি এইগুলো চেঞ্জ করে ফেললাম, তারও অনেক কিছু করতে পারবো। অর্থাৎ এগুলো সম্পূর্ণ চেঞ্জ করে ফেলতে পারবো। তো এগুলো করতে গেলে সিএসএস দিয়ে একটু টাইম লাগবে, টিউটোরিয়ালসটা একটু বড় হয়ে যাবে। তো এগুলো আপনারা করে নেবেন নিজে নিজে। আর সে পর্যন্ত সবাই ভালো থাকেন। এই টিউটোরিয়ালসটা এখানে শেষ করে দিই।